সোজা রাস্তায় বালা। স্বামী মুরে পাঠাইয়াছে, স্বামী মুরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজের কল। একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল? হায় রে, একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল? স্বামী মুরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজের কল। স্বামী মুরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজের কল। একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল? আমি একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল? ছোট বাজা শৈল আমি লইয়া অষ্ট সহচরী, 5 জন রূপ মঞ্জুরি। কাঁচা মাটির শূন্য হাড়ি দেখতে যেমন অবিকল। লইয়া অষ্ট সহচরী, 5 জন রূপ মঞ্জুরি। কাঁচা মাটির শূন্য হাড়ি দেখতে যেমন অবিকল। কাঁথা বনের মাঝে দিয়ে কেমনে আনি জল ভরিয়ে? কাঁথা বনের মাঝে দিয়ে কেমনে আনি জল ভরিয়ে? দ্বাদশরা কালকাতা দিয়ে ঘাট করছে অতি পিছল। দ্বাদশরা কালকাতা দিয়ে ঘাট করছে অতি পিছল। একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল? আমি একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল? মোটা বাসিরে বাজাস করে। হায় রে হায়, আমার সঙ্গে এলো রং দেখিতে, 6 রমণী পাড়া হতে। ঘুরাইয়া অচেনা পথে দেখাইয়া দেয় ঘুর জঙ্গল। রং দেখিতে 6 রমণী পাড়া হতে। ঘুরাইয়া ও চেনা পথে দেখাইয়া দেয় ঘুর জঙ্গল। 16 কলা রূপের কানাই কদম তলায় করেছে ঠাই। 16
চুরি করে সদাই টানি আসি রে আচল ঢাকা চুরি করে সদাই টানি আসি রে আচল একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল হায় রে একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল ছোট ওই আমি 10 মাসের গর্ভবতী প্রাণেতে আশঙ্কায় অতি কোন দিন জানি খালো বিষে করিয়া দিবে অচল ওই আমি 10 মাসের গর্ভবতী প্রাণেতে আশঙ্কায় অতি কখন জানি কালো বিষে করিয়া দিবে অচল জ্বালালে কয়ে রাত্র দিনে জালাল কহে 200 দিনে বিবাদ বাঁধে রাত্র দিনে জালালে কয়ে 200 দিনে বিবাদ বাঁধে রাত্র দিনে খাটলো না আর তাদের সঙ্গে মুই ও ভাগির বুদ্ধি বল খাটলো না আর তাদের সনে মুই ও ভাগির বুদ্ধি বল একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল হায় রে একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল পাঠিয়েছে যে ঘাটে ইংরেজের কল একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল হায় হায় একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল হায় হায় একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল কর্ম দোষে পরবাসে কর্ম দোষে পরবাসে এই হারমোনিয়ামটা বাড়াই এলো রই বন্ধু সারা রে সখী রইয়াছে দূরা বন্ধু রইয়াছে দূরা রে সখী রইয়াছে দূরা
সখী রইয়াছে দূরা বন্ধু রইয়াছে দূরা রে সখী রইয়াছে দূরা লয়টা বাড়া সাত হইত পুরা রে সখী রইয়াছে দূরা বন্ধু রইয়াছে দূরা রে সখী রইয়াছে দূরা আশায় আশায় আর কয়দিন থাকি কাঁদতে কাঁদতে গেল রে আখি আশায় আশায় কয়দিন থাকি কাঁদতে কাঁদতে গেল রে আখি অলিত নামের প্রাণ পাখি অলিত নামের প্রাণ পাখি অলিত নামের প্রাণ পাখি কোন দিন যায় উড়ারে সখী রইয়াছে দূরা বন্ধু রইয়াছে দূরা রে সখী রইয়াছে দূরা এই কর্ম দোষে পরবাসে কর্ম দোষে পরবাসে রই বন্ধু ছাড়া রে সখী রইয়াছে দূরা বন্ধু রইয়াছে দূরা রে সখী রইয়াছে দূরা বন্ধু রইয়াছে দূরা রে সখী রইয়াছে দূরা বন্ধু রইয়াছে দূরা রে সখী রইয়াছে দূরা স্বামী মোরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজের কল একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল কিছুক্ষণ আগে ছিল নৌকা এখন হয়ে গেছে কলসি ছিদ্র 9টা সাধক সাত্তার মিয়ার একটি গানের একটি কলি বলবো 9 দরজা রাখো মারো তালা 1 দরজা রাখো খোলা সেই দরজায় মিলবে রূপের খুবই দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি আবার দরবেশজি লালন শাহী তার কালামে বলেছেন জল শুকাবে মিন পালাবে পস্তাবিরে দিনকানা কেন সময় বুঝে বাধাল বাদলে না ত্রিবেণীর তীরধারে মিন রূপে সাই বিরাজ করে মিন মানে মাছ ত্রিবেণীর তীরধারে মিন রূপে সাই বিরাজ করে তুমি উপর উপর বেড়াও ঘুরে কেন গভীরে ডুব দিলে না সময় বুঝে বাধাল বাদলে না তো আসলেই জল মানে পানি এটা তো আমরা জানি পানি মানেই জল
এখন এই জলের মধ্যে প্রকার আছে অনেক, রঙও আছে অনেক। কোন কোন জল আছে লোনা জল, এটা পান করা যায় না, তিতা। আবার কোন কোন জল যেটা পান করলে আমাদের পিপাসা নিবারণ হয়। আবার আমিরউদ্দিন কারি সাহেব তার গানের মধ্যে বলেছেন তার এক বিন্দু জল পান করিলে 7 যুগের মরা বাঁচে। এইটা আবার কোন জল? গানটা কবি জালালউদ্দিন খাঁ সাহেবের গানের মধ্যে অনেকগুলা তত্ত্ব কথা রয়েছে। যেহেতু পালা না, প্রশ্ন উত্তর না, এখন ভাই প্রথম শুরু করছে, সে যে দাঁড়াই গায় আমার ওই দাঁড়াই যাওয়ান লাগে। কোন কোন সময় সাম দাঁড়ায়, কোন সময় রায় দাঁড়ায়, কোন সময় বেদাঁড়া। তো আমার ব্যাগ দাঁড়ার মধ্যেই থাকার চেষ্টা করতে হইতেছে। এটার এই গানের পৃষ্ঠে গান কয়, মানে ব্যাগ পালার সমন্বয়ে এটার আরো খুব কঠিন পালা। গানের পৃষ্ঠে গান, এটা ব্যাগ পালার সমন্বয়ে এইটা আরো ঝামেলা বেশি। তো যাই হোক, আমি একটি গান রাখবো যে গানের মধ্যে এই জল তত্ত্বের নিগুড় কিছু আলোচনা আছে। আশা করি সেটা অলিদ ভাই বুঝে নেবেন। ধন্যবাদ। ওরে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেমনে? বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার বাদী মনামার। সাধন ভজন কঠিন এক ব্যাপার, ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার, পাষাণ মনামার। সাধন ভজন কঠিন এক ব্যাপার। ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেমনে? ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেমনে? বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার বাদী মনামার। সাধন ভজন কঠিন এক ব্যাপার, সাধন ভজন কঠিন এক ব্যাপার, পাষাণ মনামার। সাধন ভজন কঠিন এক ব্যাপার। সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজনীর বোধি। কোরআনেতে বলছে বারে বাদী মনামার। সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজনীর বোধি। পইরা থাকো চরণে তাহার, তোমায় 3 সাগরের পারে নিবে, পাঞ্জাতনের করণ দিবে। 3 সাগরের পারে নিবে, পাঞ্জাতনের করণ দিবে। শুদ্ধ একটা গোসল করাইবার তোমারে, শুদ্ধ একটা
গোসল করাইবার বাদী মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার। একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল? জল আপন ভান্ডায় অভাব নাই, ভরপুর জল আছে। এখানে নদীর অভাব নাই, সাগরের অভাব নাই। কিন্তু একজন কামেল মুর্শিদের শরণাপন্ন হলে সেই শুদ্ধ জলে স্নান করিয়ে গোসল করিয়ে এরপর এই জলের কর্ম দেয়। শুদ্ধ গোসল যখন হবে পাঞ্জাতনের করণ দিবে, মধু খাইবা বৈশাবে সোমার বাদী মনা। শুদ্ধ গোসল যখন হবে পাঞ্জাতনের করণ দিবে, মধু খাইবা বৈশাবে সুমার। সেই মধু করিলে ভক্ষণ দেহ হবে কাঞ্চাবরণ। সেই মধু করিলে ভক্ষণ দেহ হবে কাঞ্চাবরণ। থাকবে না আর জরা মৃত্যুর ডর তোমার, থাকবে না আর জরা মৃত্যুর ডর বাদী মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার। পীরের কাছে তোমার দয়ালের কাছে মন্ত্র নিও, আল্লাহরে ধন কর যদিও। কোরআনেতে বলছে কয়েকবার পীরের কাছে মন্ত্র নিও, আল্লাহকে ধন কর যদিও। কোরআনেতে বলছে কয়েকবার উত্তম ঋণ ঘুরাইয়া দিলে জ্ঞানের বাতি উঠবে জ্বলে। উত্তম ঋণ ঘুরাইয়া দিলে জ্ঞানের বাতি উঠবে জ্বলে। রইল ভুলে রশিদ সরকার ভবে, রইল ভুলে রশিদ সরকার বাদী মন আমার। ভাষা ভাষা মুখস্থ গেলে গো তোমার, ভাষা ভাষা মুখস্থ গেলে সাধন ভজন হবে কেমনে? বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার বাদী মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার। সাধন ভজন কঠিন এক ব্যাপার বাদী মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার। এই জায়গায় যতটুকু বুঝলাম সম্ভবত হাওলাপুরী দরবারের অনুসারী বেশি। এখানে হাওলাপুরী দরবারের অসংখ্য অনুসারী। আর আমরা আসছিও একটা অলির দরবারে, এটাও একটা দরবার। তো সেদিকে দৃষ্টি রেখে এই যে আমরা গুরু ধরি বা মুরিদ হই, বায়াত গ্রহণ করি বা করতে বলি, এটা করতেই হবে
এর বিষয়াদি নিয়ে আমি একটু দরবারের সামনে রেখে বলবো। ধন্যবাদ। আপনাদের একটু জুলুম হয়ে গেছে মনে হয়, দুইটার শিল্পী কোনো পালা নাই, কথাবার্তা কম, মানে এই একাধারে বাজাই দিয়েছেন। এই যে অলিত ভাই গাইয়া বসছে, আমি গাইতেছি, হেজিরাইতেছে, কিন্তু আবার উনি যখন দাঁড়াবে তখন আমি বসে আমি হজিরাই। আপনি করতে কোনো বিরাম নাই। হ্যাঁ, ওনাদেরকে একটু চা পান দিয়েন, খুব ভালো বাজাইতেছে, কষ্টও বেশি করতেছে, একটু চা পান দিয়ে মাঝে মধ্যে একটু গরম করে দিন। ওরে মোর বিজারা জিন্দা মরা দরবারেতে আই তোরা, মোর বিজারা জিন্দা মরা দরবারেতে আই, আমার হাওলাপুরীর প্রেম আগুনে ওই মোরা পুরায়, আমার কামাল বাবার প্রেম আগুনে ওই মোরা পুরায়। মরাই মরাইলে না দেনা যে তাই তার ভাব জানে না, মরাই মরাইলে না দেনা যে তাই তার ভাব জানে না, যে তা লোকের কানে যায় না, মরাই যাহা কয়ে বাবা, যে তা লোকের কানে যায় না, মরাই যাহা কয়, আমার কামাল বাবার প্রেম আগুনে ওই মরা পোড়ায়, আমার হাওলাপুরীর প্রেম আগুনে ওই মরা পোড়ায়। মরার আগে মরে যারা তারাই বলে জিন্দা মরা, মরার আগে মরে যারা তারাই বলে জিন্দা মরা, মরাই ধরে মরার গলা বুকে বুক মিশায় বাবা, মরাই ধরে মরার গলা বুকে বুক মিশায়, আমার কামাল শাহ বাবার প্রেম আগুনে ওই মরা পোড়ায়, আমার হাওলাপুরীর প্রেম আগুনে ওই মরা পোড়ায়। বুকে জ্বলে সীতার আগুন ওই আগুনে পোড়াই দ্বিগুণ, বুকে জ্বলে সীতার আগুন ওই আগুনে পোড়াই দ্বিগুণ, পাইলে গুরুর ভাবের শকুন মরা রে দিতায় বাবায়, ওরে পাইলে গুরুর ভাবের শকুন মরা রে দিতায়, আমার কামাল বাবার প্রেম আগুনে ওই মরা পোড়ায়, আমার হাওলাপুরীর প্রেম আগুনে ওই মরা পোড়ায়। ওই আবুলের স্বভাব পড়ে না, দয়াল প্রেমে তাই পড়ে না, আবুলের স্বভাব পড়ে না, মুর্শিদ প্রেমে তাই পড়ে না, পুরা হইলে খাটি সোনা রাখত রাঙা পায়ে বাবা, পুরা হইলে খাটি সোনা রাখত রাঙা পায়, আমার কামাল বাবার প্রেম আগুনে ওই মরা পোড়ায়, আমার হাওলাপুরীর প্রেম আগুনে ওই মরা পোড়ায়, মোর বিজারা জিন্দা মরা দরবারেতে আই তোরা, মোর বিজারা জিন্দা মরা দরবারেতে আয়, আমার হাওলাপুরীর প্রেম আগুনে ওই মরা পোড়ায়, আমার ময়রাবরীর প্রেম আগুনে ওই মরা পোড়ায়, আমার মাই ভান্ডারের প্রেম আগুনে ওই মরা পোড়ায়, আমার কামাল বাবার প্রেম আগুনে ওই মরা পোড়ায়। হাওলাপুরীর করিম ভাই এই গান শুনে 100 টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতি ভক্তি শ্রদ্ধা ও সালাম, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।
এক বেডি 12-13 বছর বয়সের এক স্যারারে লইছে বিয়া। বিয়া তো আর কম যন্ত্রণা লইছে না, এই যে বাঁশি বাজাইতেছে আমরা সাথে নাজিম হেকালি বাজাইতো, বাজানির যে কি যন্ত্রণা এটা তোর জানোস না। দাঁড়ায় গান গাইতেছি মিয়া। তো এখন বিয়া করাইছে ঠিক আছে, কিন্তু অন্য বেটে নেয় কয় এই তোর সেন্টারে যে বিয়া করেছে বউয়ের তো বয়স বেশি। কয় বুঝি বউয়ের তো একটু বয়সটা বেশি, অনকিতা করতাম তে ওই এইটা এই স্যারার বাড়াতে বউ দিলে ডাহাতি হইব, আর 2-3 বছর যা পরে দে। তো এখন কি করব, বউয়ের রাত কই বউ তুমি আমার সাথে তাহ। আচ্ছা বউ তাহে অসুবিধা নাই। স্যারায় কয় কিরে যে ভাগলাম এটা করছিলাম তো এটা বুঝে বিয়েটা তো করাইছে ঠিক আছে, কিন্তু কই ওই না তো কি করন তো এখন কোনো তো যায় না। কিছুদিন সহ্য করার পরে আরেকদিন ওই আলোকগর হইতে কয় ওহো মাগো হেডটার বেদনা আর বাঁচলাম না। তোমার সন্তান তো হেডের বেদনা শুনিয়া তার মা গেছে গিয়ে হেডটার মাঝে হাত দিছে, বাবা কই বেদনাটা, কয় বেদনাটা তো সারা হেড ওই। বেদনার কথা শুনছে, মাও গেছে বউও গেছে, বউ গিয়া বাড়াইতে বইছে, ওই হেডটাতে একটু হাত দিছে, হাত দিলে এখন বেদনাটা কমছে। তো মায় চিন্তা করছে বেদনা তো কমছেই, বউলাও জাগিয়া করো যাই গরো গেছে, গেলে কি রে যে উদ্দেশ্যে বেদনার বান ধরলাম ওইলো না, কি করন হিরিয়া ছিলাম যে মাগো হিরিয়া বেদনাটা উঠে। 3-4 বার যখন করছে তার পাশের ঘরে চাচা তো বেয়েছেন, হেডে বুঝছে ঘটনাটা, কইটা তুই এই ব্যাপার কয়ে হেই তুই যে একটা না বেদনা যে কমে কমে উঠে, এটা কি তো শাসি আইতো না বউ আইতো? কয় বাইরে তুই তো দুঃখটা বুঝলে, মায়া তো বুঝলো না। আইজ আমরার যন্ত্রণাটা ওই শ্রোতারা বুঝলেও নুরু ভক্ত ভাই বুঝলো না। হ্যাঁ কয় খালি গান গাও, খালি গানের যে কি যন্ত্রণা এটা তো হ্যাঁ বুঝে না। শুধু গান গাওয়া, কিন্তু শুধু গান করার অভ্যাস আমাদের নাই, শুধু গানটা আমরা করতে পারি না। শুধু গান করার জন্য কিছু শিল্পী বাইর হইছে এখন, এরা গায়, এরা আনলে তো টেহাও লাগে না। কেউ কেউ আছে 1000-1500 টাকা দিয়ে আওয়াইয়ে কয় 1500 টাকা দিলাম আমার খালি দাওয়াতটা দেওয়াইন, পরে আমার টেহার বাবা আমি করতাছি। কি চাই আমি জানো তুমি, কি চাই আমি জানো তুমি, জগৎ স্বামী দিন দয়াল রে, জগৎ স্বামী দিন দয়াল, আমি তোমার প্রেমেরই কাঙ্গাল। আশায় রব আর কত কাল রে, আশায় রব কত কাল, আমি তোমার প্রেমেরই কাঙ্গাল। কি চাই আমি জানো তুমি,
দুর্বিদেশে ছোট পাঠাইলে আমায় দুর্বিদেশে পাঠাইলে বলেছিলে আমার সঙ্গে থাকবে সর্বক্ষণ। দুর্বিদেশে পাঠালে বলেছিলে আমার সঙ্গে থাকবে সর্বক্ষণ। খুঁজে কেন পাই না রে এখন, খুঁজে কেন পাই না এখন, কোথায় হইয়া তো আড়াল রে, কোথায় হইয়া তো আড়াল, আমি তোমার প্রেমেরই কাঙ্গাল। আশায় রব কতকাল রে, আর আশায় রব কতকাল, আমি তোমার প্রেমেরই কাঙ্গাল। প্রতিবেশী কত মন্দ কয়, আমারে প্রতিবেশী কত মন্দ কয়, যার কাছে যাই ভিন্ন বাসে কেউ দেয় না আশ্রয়। প্রতিবেশী কত মন্দ কয়, বন্ধু গো প্রতিবেশী কত মন্দ কয়, যার কাছে যাই ভিন্ন বাসে কেউ দেয় না আশ্রয়। আমার এই জ্বালা কত প্রাণে সয়, এই জ্বালা কত প্রাণে সয়, কেঁদে কেঁদে না যে হাল, আমি কেঁদে কেঁদে না যে হাল, আমি তোমার প্রেমেরই কাঙ্গাল। হায় রে কি চাই আমি জানো তুমি, কি চাই আমি জানো তুমি জগৎ স্বামী। হ্যালো, ভেবে কয়বা এটা গেছে গা উল অলিদ মিয়ায়, দয়াল গো ভেবে কয়বা উল অলিদ মিয়ায়, আমায় আরো কষ্ট দাও রে যদি তোমার মনে চায়। ভেবে কয়বা উল অলিদ মিয়ায়, বন্ধুরে ভেবে কয়বা উল অলিদ মিয়ায়, আরো কষ্ট দাও রে যদি তোমার মনে চায়। কিন্তু সইবার শক্তি দিও মুরগায়, সইবার শক্তি দিও মুরগায়, হই না যেন বেসামাল, আমি হই না যেন বেসামাল, আমি তোমার প্রেমেরই কাঙ্গাল।
রূপরে সখী যেতি হীন হইতে কেরি রে আমার মনে লয় না রে ঘর বাড়ি প্রাণ সখী রে পাগল মনে লয় না রে ঘর বাড়ি শ্যামল সুন্দর রূপরে সখী যেতি ইন হইতে এরি রে পাগল মনে লয় না রে ঘর বাড়ি করিব কোথায় যাব যৌবন হইল বৈরি প্রাণ সখী রে কি করিব কোথায় যাব যৌবন হইল বৈরি আমায় দেখে পাড়ার লোকের সখী করে ঠারা তু উরি রে বাদা আমায় দেখে পাড়ার লোকের সখী করে এটার কমেন্ট ভাই এ ঠারা তু উরি রে পাগল মনে লয় না রে ঘর বাড়ি মনে লয় মরিয়া যাইতাম গলায় দিয়া ছুরি প্রাণ সখী রে মনে লয় মরিয়া যাইতাম গলায় দিয়া ছুরি শ্যাম নামের কলঙ্ক হবে রে সখী যদি প্রাণে মরি রে পাগল মনে লয় না রে ঘর বাড়ি একবার এনে দেখাও তারে জ্বালাবা রণ করি প্রাণ সখী রে
একবার এনে দেখাও তারে জ্বালা বারণ করি সানমিয়া কই কোথায় রইল রে আমার বন্ধু বংশীদা আরি রে না দেখিলে মন রে ঘরে রে বন্ধু ঘরে রে আমার কে না না দেখিলে মন রে ঘরে রে আমার কে না বন্ধু কই রইল রে আইলো না ভালোই ছিলাম প্রেম না কইরা আইরে সখী শেষ হইতাম না জইলা উইরা রে ভালোই ছিলাম প্রেম না কইরা শেষ হইতাম না জইলা উইরা রে কত গেল রে বাসি হইল কত ফুলের বিছানা বন্ধু কই রইল রে আইলো না আমারও না হৃদ মন্দিরে ওরে সখী শীত কেটেছে কেমন চোরে রে মরণ করে নীল রে সখী আসলের ধন রথন কাঁচা সোনা বন্ধু কই রইল রে আইলো না
তারে কেমন করে ওরে সখী মন প্রাণ দিয়াছি যারে রে ছানমিয়ার কান্দরে সখী ছানমিয়ার কান্দরে সখী এই জীবনে বারন্ত আর হইল না বন্ধু কই রইল রে আইল না না দেখিলে মন যে ঘরে রে আমার টিকে না রে না দেখিলে মন যে ঘরে রে বন্ধু টিকে না বন্ধু কই রইল রে আইল না বন্ধু কই রইল রে আইল না বন্ধু রইল রে আইল ভাই বেয়া লাগেছে গা দুইটা কথা বললে কেউ রাগ করবেন বাস্তব দুইটা কথা বলি আমি গান গাওয়ার উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বের হয়ে যাইতাম মানে আমি মোটামুটি ছোট থেকেই তো গান জগতে আমার বাবা মা উভয়ই বৃদ্ধ ছিল আমি বাবা মার সবার ছোট সন্তান তো মায়ের পায়ে সালাম করে বাবার পায়ে সালাম করে তাদের চরণ ধুলি মাথায় নিয়ে বাড়ি থেকে বের হতাম তো আমার মা পিছে পিছে হাঁটতে পারতো না তাও কষ্ট করে পিছে পিছে বাহির বাড়ি পর্যন্ত আসতো এসে যখন আমি রাস্তায় উঠতাম পিছন থেকে মায়ের ডাক দিয়ে বলতো বাবা সাবধানে যাইও যখন গাড়িতে উঠবা দোয়া বইলে উঠো তো এইভাবে প্রতিনিয়ত এরকম হয় আমি একদিন পিছন থেকে ঘুরে মাকে বললাম মা তোমার কাছ থেকে বাবার কাছ থেকে তো বাড়িতেই বিদায় নেই পিছে পিছে এসে তুমি পিছন থেকে ডাক দাও লোকের মুখে শুনি যাত্রাকালে নাকি পিছন থেকে ডাক দিলে যাত্রা অমঙ্গল হয় এটা তুমি জানো না তো আমার গর্ভধারী নেওয়ার দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল বাবারে এটা আমি জানি কিন্তু আরো জানি যে যদি সন্তানের যাত্রাকালে মা জননী পিছন থেকে ডাক দেয় ওই সন্তানের রাস্তায় আর কোনো বালা মুসিবত হয় না আজকে ৮ বৎসর চলছে আমার সেই গর্ভধারিণী মাকে আমি হারিয়েছি তো যখন বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠি বারবার মনে জেগে ওঠে যে পিছনের জন্য কে দাঁড়িয়ে আছে তো বারবার পিছন দিকে ফিরে তাকাই সেই দরদের মানুষটাকে আমি আর দেখতে পাই না এটাই আমার বিচ্ছেদ বক্ষ ভরা ব্যথা লইয়া রে ওরে আমি কান্দিব সে নির্জনে মনে আমার মনের দুঃখ বলবো কার শোনে দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো কার শোনে বক্ষ ভরা ব্যথা লইয়া রে অলিদ ভাই আমি কান্দি বসে নির্জন
মনের দুঃখ বলবো কার সবে দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো কার সবে ব্যথার বিচার যারে দিমু আমারে সেই তো ব্যথা দিল যে ডালের ভরসাই ছিলাম সেই ডাল ভাঙ্গা গেল ব্যথার বিচার যারে দিমু আমারে সেই তো ব্যথা দিল যে ডালের ভরসায় ছিলাম সেই ডাল ভাঙ্গা গেল আমি যার কুলেতে ফুল দিয়েছি আমার কুল গেল তার কারণে মনের দুঃখ বলবো কার সবে দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো কার সবে অতি আপন মা জননী আমার সেও চলিয়া গেছে বক্ষ ভরা ব্যথায় আমি কইতাম মায়ের কাছে অতি আপন মা জননী আমার সেও চলিয়া গেছে
বইলা যখন ওরে আমার কান্দায় উঠে পোড়া বুক জোড়াইয়া যাইত দেখলে দুই চরণ, ওই চরণ দেখলে মনে হয় তারে ভোলা যায় না জীবনে, মনের দুঃখ বলবো কার শরীর। জীবনটারও বিনিময়ে আমি চাইছিলাম এক সাথী, সেও আমারে কইরা গেছে দুপুইরা ডাকাতি। জীবনটার বিনিময়ে ও আমি চাইছিলাম এক সাথী, সেও আমারে কইরা গেছে দুপুইরা ডাকাতি। সরকার রশিদের নাই চাওয়া পাওয়া, মনের দুঃখ বলবো কার শরীর। বক্ষ ভরা ব্যথা লইয়া বলবো কার শরীর। দরদি নাই ভুবনে, মনের দুঃখ বলবো কার শরীর। দরদি নাই ভুবনে, মনে আমার মনের দুঃখ বলবো কার হেলাল ফকির সাহেব উপস্থাপক, আমাদের যিনি মঞ্চ আজকে পরিচালনা করতেছেন জনাব লিটন বাঙালি বড় ভাই, একটি মাল্যদান করেছেন আশিকি সমিতির পক্ষ থেকে এবং অনেকগুলো টাকাও তিনি পুরস্কৃত করেছেন। আমি যাই হোক, যিনি আজকে আমাদের ঢোল মাস্টার আমার ভাতিজা, তো সেও অনেকগুলো টাকা দিয়ে আমাকে পুরস্কৃত করেছেন, দোয়া করেছেন। আমি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমার কেউ রইল না রে, এই কাঙ্গালের দরদি আর কেউ রইল না রে, আমার কেউ রইল না রে। এই
দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে। ধরি সেই ডাল আমি ভাঙ্গা পড়ি রে। ভাই সেই ডাল আমি ভাঙ্গা পড়ি রে। আমার কপাল পোড়া রে, দুঃখে দুঃখে জন্ম গেল সুখ হইল না রে। আমার কেউ রইল না রে। মাতা গেল পিতাও গেল, জোরার ভাই সারিয়া গেল রে। ভক্ত ভাই চোরার ভাই সারিয়া গেল রে। দারুণ বিধি রে, হারানোর যন্ত্রণা সইতে আর পারি না রে।
জালালের জালা রে রশিদ চান বিহনে জ্বালা আর গেল না রে আমার কেউ রইল না